গাজায় যা হচ্ছে তার জন্য বুক ফাটা কান্না করছেন বিশ্বের কোটি কোটি মুসল্লি। নিরীহ গাজাবাসীর প্রতি এই অন্যায়, অবিচার আর গণহত্যা সহ্য করতে পারছেন না মুসল্লিরা। মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছেন ইসরায়েলের কঠিন শাস্তির জন্য। যুগে যুগে আল্লাহ তাআলার অবাধ্যতা, নবীদের হত্যা এবং দুনিয়ার বুকে ফিতনা ফ্যাসাদ করেছে বনি ইসরায়েল। এজন্য বারবার লাঞ্ছিত, অপমানিত, ধ্বংস এবং বিতাড়িত হয়েছেন তারা। কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত এই চক্র চলমান থাকবে। বনি ইসরায়েলের এমন পরিণতির ব্যাপারে পবিত্র কোরআনে আগে থেকেই বলে রেখেছেন আল্লাহ তাআলা। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি বনি ইসরায়েলকে কিতাবে পরিষ্কার বলে দিয়েছি, তোমরা পৃথিবীর বুকে দুবার অনর্থ সৃষ্টি করবে এবং অত্যন্ত বড় ধরনের অবাধ্যতা লিপ্ত হবে। অতঃপর যখন প্রতিশ্রুতির সেই প্রথম সময়টি এলো, তখন আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করলাম আমার কঠোর যোদ্ধা বান্দাদেরকে। অতঃপর তারা প্রতিটি জনপদের আনাচে কানাচে পর্যন্ত ছড়িয়ে পড়ল। এই ওয়াদা পূর্ণ হওয়ারই ছিল। মহান আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি তোমাদের জন্য তাদের বিরুদ্ধে পালা ঘুরিয়ে দিলাম, তোমাদের ধন সম্পদ ও পুত্র সন্তান দ্বারা সাহায্য করলাম এবং তোমাদের জনসংখ্যার দিক দিয়ে একটা বিরাট বাহিনীতে পরিণত করলাম। তোমরা যদি ভালো করো তবে নিজেদেরই ভালো করবে এবং যদি মন্দ করো তবে তাও নিজেদের জন্যই। এরপর যখন দ্বিতীয় সেই সময়টি এলো, তখন অন্য বান্দাদের প্রেরণ করলাম যাতে তোমাদের মুখমণ্ডল বিকৃত করে দেয় আর মসজিদে ঢুকে পড়ে যেমন প্রথমবার ঢুকেছিল, এবং যেখানেই জয়ী হয় সেখানেই পুরোপুরি ধ্বংসযজ্ঞ চালায়। হয়তো তোমাদের পালনকর্তারা তোমাদের প্রতি অনুগ্রহ করবেন, কিন্তু যদি পুনরায় তদ্রূপ করো আমিও পুনরায় তাই করব। আমি জাহান্নামকে কাফেরদের জন্য কয়েদখানা করেছি। বর্তমান বিশ্বের ঘটনাবলীর পরম্পরায় অনেক মুফাসসির মনে করেন এটাই হবে বনি ইসরায়েলের উপর দ্বিতীয় বিপর্যয়ের ঘটনা।